এলা আর তার শাশুড়ির এত সুন্দর প্রেজেন্টেশন দেখে চৌধুরীটা তাদের সাথে ডিলটা ফাইনাল করলে বাড়ির সবাই খুশি হয়ে যায় এলার উপরে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো এলা বলতে লাগলো, আমি আপনার স্ত্রী আর উনি হলেন আপনার বন্ধু। এই মুহূর্তে আপনার ভালো একমাত্র আমি চাইতে পারি, আর কেউ না। তখনই রেগে যায় গোরা। গোরা তখন বলতে লাগলো, আপনি আবারও মিথ্যে কথা বলছেন। আল্লাহ তখন বলতে লাগলো, আমি বিশ্বাস করতে পারছি না কেন মৈনাক স্যার এমনটা করছেন, বারবার আমাদের মধ্যে ভুল বুঝাবুঝিটার সৃষ্টি করছেন। তখন গোরা বলতে লাগলো, আমি স্পষ্ট বুঝতে পারছি আপনি কেন মৈনাককে ফাঁসাতে চাইছেন, আমাদের বন্ধুত্বের মধ্যে ফাটল ধরাতে চাইছেন, সেটা আমি স্পষ্ট বুঝতে পারছি। এগুলি কি? এই বলে হাতে অনেকগুলি চিঠি ধরিয়ে দেয় আর বলতে লাগলো, ও এগুলি কি, আপনি উত্তর দিন। তখনই এলা সেই চিঠিগুলি খুলে দেখতে পায় সেগুলি মৈনাক এর লেখা চিঠি। তখন বলতে লাগলো, এগুলি তো মৈনাক স্যারের হাতের লেখা চিঠি। তখন কথা বলার সাথে সাথে গোরা বলতে লাগলো, আপনি মৈনাককে প্রেমের জালে ফাঁসিয়ে তারপর বিয়েটা আমাকে করেছেন। আপনি টাকার লোভে এই কাজটা করছেন। আপনার কত টাকা লাগবে? কত টাকা লাগবে? এই বলে অনেকগুলি টাকা এনে এলার মুখের উপর ছুরি দিয়ে বলতে লাগলো, আপনার টাকা চাই তো? আর কত টাকা লাগবে? কিন্তু ভবিষ্যতে কোনোদিন আমার আর মৈনাকের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করলে তাহলে তার থেকে ফল আর ভালো হবে না। তখন এলার মনে পড়ে যায় সেই চিঠিগুলির কথা। কারণ চিঠিগুলি তার বোন অসিকে লেখা ছিল। তখনই এলা বলতে লাগলো, কেন মৈনাক স্যার, আমি তো এর আগেও আপনাকে কথাটা বলেছিলাম যে মৈনাক স্যার ঐশীকে ভালোবাসে। ঐশীকে চিঠিগুলি লিখেছিল। আপনার যদি বিশ্বাস না হয় আপনি ঐশীকে একবার জিজ্ঞাসা করতে পারেন। মৈনাক তখন বলতে লাগলো, ও সাক্ষী হিসাবে এখন নিজের বোনকে দাঁড় করানোর চেষ্টা করছেন? তখন এলা বলতে লাগলো, না আমি কোনো সাক্ষী চাইছি না। তবে আপনাকে আমি স্পষ্ট কথা জানিয়ে দিই। এই বলে, মৈনাক স্যার আপনার আর আমার মধ্যে দূরত্ব সৃষ্টি করার জন্য উঠে পড়ে লেগেছে। তবে আমিও বলে দিচ্ছি আমি নির্দোষ। আমি আপনাকে কোনোদিন ঠকাইনি। আমারও আত্মসম্মান বোধ আছে। আজকে আমি আপনাকে একটা কথা দিচ্ছি। ৭ দিনের মধ্যে আমি প্রমাণ করে দেব আমি নির্দোষ। আমি কোনো অন্যায় করিনি, কোনো ভুল করিনি। এমনকি আমি আপনাকে ফাঁসাইওনি। মৈনাক তখন বলতে লাগলো, তাহলে যদি ৭ দিনের মধ্যে প্রমাণ করতে না পারেন তাহলে কিন্তু আপনাকে মৈনাকের কাছে ক্ষমা চেয়ে এবারে ছেড়ে চলে যেতে হবে। পারবেন? তখন এলা বলতে লাগলো, হ্যাঁ অবশ্যই পারবো। কারণ আমি কোনো অন্যায় করিনি। আর মৈনাক স্যার যে এই চিঠিগুলো আমাকে লিখেছে তার কোনো কি প্রমাণ আছে দেখান। একটা কাগজে আমার নাম আছে। তাহলে আপনি কি করে এই কথাগুলো বিশ্বাস করলেন? আর আপনার বন্ধু যে সত্যি কথাটা বলছে সেটা, আপনার বন্ধু এক নিমেষে কিভাবে আমার বোনকে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছিল। সত্যি যদি আমাকে ভালোবাসতো, আর আমাকে ভালোবাসার কথা আপনাকে কেন একবারের জন্য বলেনি? আপনি কি সেটা বুঝতে পারছেন না? আপনি একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন। এরপরে সকালবেলায় সবাই টেবিলে ব্রেকফাস্ট করার জন্য যখন বসে পড়ে তখন সেখানে ঐশী বলতে লাগলো, আমি আমি দিচ্ছি সবাইকে খাবার। ঠাম্মি তুমি বুড়ো বয়সে কেন কাজ করতে যাবে? এদিকে দাও, আমি দিয়ে দিচ্ছি। এই বলে ঐশী সবার হাত থেকে কেড়ে, কেড়ে নিয়ে সবাইকে খাবার পরিবেশন করতে থাকে। তখনই কাকিমা বলতে লাগলো, এই তো, এই না হলে বাড়ির ছোট বউ। দেখতেই পাচ্ছি কাজের নমুনা। কিভাবে সবার থেকে কাজ কেড়ে নিয়ে নিজে কাজটা করছে। এই কথাটা বললে তখন ঐশী কৃষের কাছে এসে বলতে লাগলো, কৃষ তুমি অফিসে যাচ্ছ। এই অল্প খাবারে তোমার পেট ভরবে না। আমি তোমার জন্য স্যান্ডউইচ বানিয়েছি। তুমি স্যান্ডউইচ খাবে। এই বলে স্যান্ডউইচ দিতে থাকে। আর তখনই কৃষ বলতে লাগলো, আরে বাবা আমি এত খাবার খেতে পারবো না। কেন তুমি সেটা বুঝতে পারছো না? তখন এই কথা বললে বাড়ির সবাই হাসতে থাকে। এদিকে ঐশী সবাইকে বলতে লাগলো, আমি আছি তো, এবার থেকে আপনাদের ব্রেকফাস্টের জন্য কোনো চিন্তা করতে হবে না। তখনই পিসিমণি সেখানে এসে বলতে লাগলো, ঐশী, ঐশী, এই ব্রেকফাস্টগুলি তো সকালবেলা এলাই বানিয়েছে, তুমি তো শুধু পরিবেশন করছো। তাহলে তবে পরিবেশন করছো তাতেও আমরা অনেক খুশি। কারণ পরিবেশন কয়জন করতে পারে? বাড়ির সবাই তো রীতিমতো চমকে যায়। কারণ এলাই সকালবেলা ব্রেকফাস্টগুলি বানিয়েছে। অন্যদিকে দেখা যায় এলা রেডি হয়ে নিচে চলে আসে। এলাকে দেখে ঠাম্মি তখন বলতে লাগলো, সেজেগুজে কোথায় যাওয়া হচ্ছে? এলা তখন বলতে লাগলো, কেন ঠাম্মি আমি অফিসে যাচ্ছি। তখনই ঠাম্মি বলতে লাগলো, বাড়ির বউরা অফিসে যায় না, এ বাড়ির বউরা বাড়ির কাজকর্ম সামলায়। কিন্তু এলা তখন বলতে লাগলো, না আমাকে অফিসে যেতেই হবে। আমাকে আমার সংসারের কথা ভাবতে হবে। আমাদের পরিবারটা, আমি যদি অফিসে না যাই তাহলে কি করে চলবে? তখন এই কথা বলার সাথে সাথে ঠাম্মি বলতে লাগলো, সেটা আমি জানি না। তোমাদের পরিবারকে তো আমাদের পরিবার থেকে অনেক অনেক সাহায্য করেছে। তাহলে তোমার অফিসে যাওয়ার কি দরকার? বিয়ে হয়ে গেছে, এবারে কাজকর্ম সামলাবে। এঁটো বাসনগুলো ধুয়ে নাও। এলা তখন বলতে লাগলো, শোনো ঠাম্মি আমি একটা কথা বলি। আমি না জেদ ভালোবাসি না। তবে আমি এবারে কাজকর্ম সামলে আমি অফিস যাব। এটা এটা একটা মেয়ের অধিকার। আর সেই অধিকারে তুমি হস্তক্ষেপ করতে পারো না। তখন মেঘনা কাছে গিয়ে বলতে লাগলো, দেখ দাদাভাই, তোর বউ এখন কিভাবে ঠাম্মিকে ছোট করছে, ঠাম্মির মুখে মুখে কথা বলছে, এখন তুই কিছু বলবি না?
তখন এই কথা বললে গোরা তখন কোনো কথাই বলে না। গোরা তখন মনে, মনে বলতে লাগলো, এলার কথাটা একদম ঠিক কথা। আমি কি বলবো?" তখনই মেঘনা বলতে লাগলো, "শোনো এলা, আমি তোমাকে একটা কথা বলে রাখি। তুমি অফিসে যেতে পারবে না। আর তোমার এই ব্যবহার ঠাম্মির সাথে কেন করেছো?" এলা তখন বলতে লাগলো, "আমি তো কোনো অন্যায় করিনি। যেটা সত্যি সেটাই। ঠাম্মি আমার অধিকার কেন কেড়ে নেবেন? একজন মেয়ের অধিকার তার নিজস্ব।" তখনই মেঘনা বলতে লাগলো, "ছোট লোক কোথাকার! এ বাড়িতে এসেছো, এ বাড়িতে এসে আবার মুখে, মুখে তর্ক করছো।" এই বলে এলার গায়ে হাত তুলতে গেলে তখনই এলা হাতটা ধরে ফেলে মেঘনার আর বলতে লাগলো, "খবরদার! ভবিষ্যতে এটা করার আর চেষ্টাও করবে না। তোমার উদ্ধত্যপূর্ণ আচরণ না আমার সাথে আর করবে না। তুমি একটা মেয়ে মানুষ হয়ে বাপের পয়সা বসে, বসে খাচ্ছ আবার বাবাকে সম্মান দিতে জানো না। আমরা তোমাদের মতো না।" মেঘনা তখন রেগে যায় এলার উপরে। এলা তখন বলতে লাগলো, "আর দ্বিতীয়বার যদি তুমি এরকম কোনো কাণ্ড করো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না।" তখন বাড়ির সবাই তো ও অবাক হয়ে এলার দিকে তাকিয়ে থাকে। এদিকে ঠাম্মি বলতে লাগলো, "তোমাকে কিছুতেই যেতে দেওয়া যাবে না। এই বাড়ির কেউ কোনোদিন চাকরি করেনি।" এলা তখন বলতে লাগলো, "সবার থেকে আমি আলাদা। কারণ আমি আমার পরিবারের কথা চিন্তা করে, আমি আমার মামা-মামির কথা চিন্তা করে কাজে যাচ্ছি। আর সবাই কেন সেটা আমি জানি না।" তখনই কাকিমা বলতে লাগলো, "আমি কাজ করতে চেয়েছিলাম। আমাকে কাজ করতে দেওয়া হয়নি। এমনকি ই এ বাড়ির যে মেয়ে তাকেও কাজ করতে দেওয়া হয়নি।" মেঘনা তখন বলতে লাগলো, "আমাকেও কাজ করতে দেওয়া হয়নি।" এলা তখন বলতে লাগলো, "হ্যাঁ, তোমাদেরকে দেওয়া হয়নি সেটা তোমাদের ব্যাপার। কিন্তু আমাকে যেতেই হবে। কারণ আমার পরিবার না হলে না খেয়ে থাকবে।" তখনই গোরার কাকিমা বলতে লাগলো, "কেন? আমাদের পরিবার তো থেকে অনেক টাকা দেয়। আর তোমাদের ২ বাড়ির মেয়েকে বিয়ে করে আমাদের ছেলেরা তোমাদেরকে অনেক ঋণমুক্ত করেছে। তারপরেও এত বড়, বড় কথা কি করে বলছো?" ঠাম্মি তখন বলতে লাগলো, "না, আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্ত ফাইনাল। তুমি কিছুতে যেতে পারবে না আজকে অফিসে। এই বাড়িতে থাকবে। এই বাড়ির মেয়েরা অফিসে যেতে পারে না।" এলা তখন বলতে লাগলো, "দাদু তুমি কিছু বলো। তুমি তো আমাকে চাকরিটা দিয়েছে।" দাদু তখন বলতে লাগলো, "শোনো এলা, তখন তো তুমি অবিবাহিত ছিলে। আর এখন তো বিবাহিত। তোমাদের পরিবার না হয় সমস্ত দায়িত্ব আমিই নেব।" এলা তখন বলতে লাগলো, "না দাদু, সেটা আমার আত্মসম্মানে বাঁচবে। আমি যদি নিজের ইনকাম করে আমার পরিবারকে চালাতে পারি তাহলে আমি কেন তোমাদের কাছ থেকে নেব বলো? এটা তো সব মেয়েরই একটা অধিকার।" আর তখন গোরা রেগে গিয়ে বলতে লাগলো, "এই বাড়িতে প্রত্যেকটা দিন ব্রেকফাস্ট টেবিলে অশান্তি, আর ভালো লাগছে না। ও দাদু, তোমাকে তো বলাই হয়নি চৌধুরীরা আ আসবে আজকে বাড়িতে। চৌধুরীরা না তাদের যে ডিলটা সেটা ফাইনাল করতে আসবে।" তখনই গোরার বাবা বলতে লাগলো, "হ্যাঁ, আমার মনে আছে।" তখনই দাদু বলতে লাগলো, "আমি জানি আমার দাদুভাই এই ডিলটা ফাইনাল করবেই। কারণ আমার দাদুর ভাইয়ের উপর প্রচণ্ড আত্মবিশ্বাস আছে।" এদিকে গোরার মা তখন বলতে লাগলো, "তাহলে তো খাবার-দাবারের আয়োজন করতে হয়। এলা মা, চলো খাবার-দাবারের আয়োজন করি। খাবার-দাবারের আয়োজনটুকু তো অনেক কিছু।" তখন এলা গোরার কাছে এসে বলতে লাগলো, "আপনি কি কিছু বলবেন না? এই কাজটার জন্য আমি কতটা পরিশ্রম করেছি?" গোরা তখন বলতে লাগলো, "অনেক তো বড়, বড় কথা বলতে পারেন। তাহলে নিজের অধিকারটা নিজেই এই গড়ে নিন।" এলা তখন বলতে লাগলো, "ঠিক আছে, আমি নেব।" এদিকে চৌধুরীরা চলে আসে। গোরা একে, একে সমস্ত প্রেজেন্টেশন দেখাতে থাকে। কিন্তু কিছুতেই চৌধুরীদের সেগুলি পছন্দ হয় না। চৌধুরীরা তখন বলতে লাগলো, "বিকাশ ব্যানার্জিরাও তো এই প্রেজেন্টেশনগুলি আমাদেরকে দেখিয়েছিল। আমাদের ভালো লাগছে না।" তখনই এলা আদিমাকে বলতে লাগলো, "আদিমা, তুমি আমাকে পথ দেখাও।" তারপরে এলা আর তার শাশুড়ি মিলে যে প্রেজেন্টেশনটা দেখায় তাতে খুশি হয়ে যায় চৌধুরীরা।